হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব ট্যাবের ব্যবহার। তো মাইক্রোসফট ওয়ার্ডে ট্যাব মূলত আমরা কতগুলো স্পেসের পরিবর্তে ব্যবহার করে থাকি। যেমন আমি এখানে কয়েকটি লাইন নিয়ে নিয়েছি। এখন আমি এই লাইনগুলোকে যদি একটি নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ড থেকে স্পেস ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো স্পেস ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি স্পেস চাপি, তাহলে কিন্তু আমাদের ব্ল্যাংক স্পেসটি একটি ফন্ট পরিমাণ দূরত্বে সরে যাবে। তো সেজন্য আমাদের কিন্তু এখানে অনেকগুলো স্পেস ব্যবহার করতে হবে। তো সেটি না করে আমরা যদি এখান থেকে ট্যাব সেট করে নেই, তাহলে কিন্তু খুব সহজভাবে আমরা কাজটি করতে পারবো। তার জন্য আমি আগে এই লেখাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি যদি এই ক্লোনটিকে 2.5 বরাবর নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি 2.5 এ একটি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে একটি ট্যাব সেট হয়ে যাবে। তো আমি যদি এখন এখানে আমি যদি এখন এখানে কার্সর রেখে যদি ট্যাবে প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে দেখুন আমাদের ক্লোনটি কিন্তু 2.5 বরাবর চলে আসছে। নিচের লাইনে গিয়ে যদি আমরা ট্যাব প্রেস করি, তাহলে কিন্তু আমাদের দেখুন এখন কিন্তু আমাদের ক্লোনগুলো কিন্তু একটি নির্দিষ্ট অ্যালাইনমেন্টে চলে আসছে। তো আমাদের ইনফরমেশন গুলো যদি নির্দিষ্ট একটি অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা 3.5 এ একটি ট্যাব সেট করতে পারি। তো সেটি করার জন্য আমি আবার সিলেক্ট করে নিচ্ছি। এখন 3.5 এ আমি আবার একটি ট্যাব সেট করে দিচ্ছি। দেওয়ার পর এখন যদি আ আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে দেখুন আমাদের লাইনগুলো কিন্তু একটি সুন্দর লেআউটে চলে আসছে। তো এখন যদি আমরা ট্যাব বরাবর এখানে যদি মাউস পয়েন্টারটি রেখে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এখানে একটি পপ আউট ওপেন হয়েছে। আমাদের এখানে 2.5 এবং 3.5 সেন্টিমিটারের কিন্তু ট্যাব সেট করা হয়েছে। এবং এখানে কিন্তু কতগুলো অপশন আছে আরো, যেমন লেফট, রাইট আমরা কিন্তু ইতিমধ্যে অ্যালাইনমেন্ট সম্পর্কে জেনে গেছি। এখান থেকে যদি আমি সেন্টারে ক্লিক করি, তাহলে আমাদের লেখাটি কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট ট্যাবকে মাঝখানে রেখে সেন্টার অ্যালাইনমেন্ট থেকে শুরু হবে, এবং আমি যদি রাইটে রাখি, তাহলে ট্যাব পয়েন্টটিকে কিন্তু রাইটে রেখে রাইট অ্যালাইনমেন্টে কিন্তু আমাদের লেখাটি শুরু হবে। তো আমি এখান থেকে চাইলে আমাদের মাঝখানে ব্ল্যাঙ্ক স্পেস না রেখে কিন্তু এরকম অপশনগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা যদি কোনো একটি ট্যাব রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ট্যাবটি সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু ট্যাবটি ক্লিয়ার করে দিতে পারি। অথবা আমরা যদি ক্লিয়ার অল করে দেই, তাহলে কিন্তু আমাদের সবগুলো ট্যাব রিমুভ হয়ে যাবে। আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আমি ট্যাবের বাকি অপশনগুলো দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে এটা ডিলিট করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে ট্যাবটিও ডিলিট করে নিচ্ছি। এখন আমি যদি এখান থেকে নাম্বার পেজ নাম্বার আমি যদি 12.5 এ একটি ট্যাব সেট করি, সেক্ষেত্রে আমি এখানে একটি ক্লিক করে নিচ্ছি। আমি যদি এখান থেকে অ্যালাইনমেন্ট রাইট করে দেই, তাহলে দেখুন এখন আমি যদি ট্যাব প্রেস করি এবং আমি যদি পেজ নাম্বারটি দেই, এখন কিন্তু আমাদের রাইট অ্যালাইনমেন্ট থেকে লেখাটি শুরু হচ্ছে। আবার আমি যদি এখান থেকে অ্যালাইনমেন্টটি যদি সেন্টার করে দেই, তাহলে দেখুন এখন কিন্তু আমাদের সেন্টারে রেখে কিন্তু লেখাটি শুরু হচ্ছে। আবার আমি যদি এখান থেকে অ্যালাইনমেন্টটি লেফট করে দেই, তাহলে কিন্তু লেফট থেকে হবে। আবার যদি ডেসিমাল করে দেই, পয়েন্ট দেওয়ার পর আমরা যদি লিখি, তাহলে কিন্তু আমাদের পয়েন্টটি সেন্টারে রেখে আমাদের লেখাগুলো লেফটে এবং রাইটে যেতে থাকবে। এখন আমরা যদি এই ট্যাবটির মাঝখানে এরকম একটি ডট ডট নিতে চাই পেজ নাম্বার, তো আমি এখান থেকে এটি সেট করে দিচ্ছি 12 এ। এখন দেখুন আমাদের এই ট্যাব থেকে এই ট্যাবের দূরত্ব যতটুকু, সেটি কিন্তু ডট ডট দিয়ে ফিল আপ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ট্যাব ব্যবহার করে আমাদের লেখাগুলোকে
সুন্দর একটি লেআউটও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।